জনপ্রিয় উপস্থাপক আর জে কেব্রিয়ার উপস্থাপিত জীবনের গল্প নামক অনুষ্ঠানে এক ভুক্তভোগী মেডিকেল শিক্ষার্থী নারী এর বক্তব্য। মেডিকেল থার্ড ইয়ার থেকে ওয়ার্ড ম্যান্ডেটরি। ওয়ার্ডে গিয়ে অনেক মেল পেশেন্ট এক্সামিন করার সময় তাদের পেনিস টাচ করা লাগে, করতেই হয় ইন কেস অব স্টাডি। এভাবে ফাইনাল প্রফ পাশ করার পর এরপর 1 বছরের ইন্টার্নশিপ করতে হয় হাসপাতালে। ইন্টার্নশিপ শেষ হলে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পাওয়া যায়। ইন্টার্নশিপ সময়ে টানা 1 বছর সিনিয়র ডাক্তারের অধীনে কাজ করতে হয়, নিবিড় পরিচর্যা চলে। তখন আউট অফ প্রফেশনে গিয়ে উচ্চপদস্থ মেল ডাক্তারের কিছু ডিমান্ড ফুলফিল করতে হয়, সেটা ডেফিনেটলি সেক্স, ফিজিক্যালি সন্তুষ্ট করা ইত্যাদি। এটা না চাইলেও করা লাগে। ফর ব্রাইট ফিউচার 5 থেকে 6 বছর মেডিকেল পড়াশোনা শেষ করেও যদি কেউ বিএমডিসির পার্মানেন্ট রেজিস্ট্রেশন না পায়, সে বাংলাদেশে আইনগতভাবে ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না। প্রেসক্রিপশন লেখা, হাসপাতালে ডাক্তার হিসেবে চাকরি করা, সরকারি বেতন কিছুই সম্ভব হবে না। তখন একটা নারী ডাক্তারের জন্য 2টা পথ খোলা থাকে। 1/ঈমান ও সতীত্ব রক্ষা করে ঘরে ফিরে আসা, দীর্ঘদিনের স্বপ্ন মুহূর্তের মধ্যে বিসর্জন দেয়া। 2/ নিজের সতীত্ব বিসর্জন দিয়ে ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট অর্জন করা। এখন বলেন, এই পরিস্থিতি কোনটা সহজ বেটার অপশন? অনেক নারী আছেন যারা ডাক্তারি পড়াশোনা শেষ করেও স্বেচ্ছায় এই পেশা ছেড়ে দেন, কারণ ডাক্তারি প্রফেশনে নানা ধরনের ঝামেলা সামলাতে হয় আর পুরুষদের সাথে নিয়মিত ঘনিষ্ঠ ইন্টারাকশনের পরিবেশ তৈরি হয়। এজন্য এই পরিবেশে সৎ থাকা, পর্দা রক্ষা করা এবং লজ্জাস্থান হেফাজত করা, স্বামীর হক যথাযথ হেফাজত করা খুবই কঠিন ও অসম্ভব হয়ে যায়। তাই প্রফেশনের চাহিদা ও সুযোগ থাকা সত্ত্বেও অনেক লজ্জাশীলা নারী স্বেচ্ছায় সরে দাঁড়ান। প্রতি বছর দেশের শত শত হিজাবি দিনদার মেয়ে মেডিকেলে ঢুকলেও শত শত দিনদার ডাক্তার এজন্যই বের হচ্ছে না। অর্থাৎ মেডিকেলে ভর্তি হয় হিজাব ও পর্দা করে, আর বের হয় বেপরোয়া ওয়েস্টার্ন হয়ে। এরাই শিয়ালের সহজ শিকারে পরিণত হয়। শিয়াল চারদিকে ওত পেতে আছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে হাজার হাজার ফেমিনিস্ট মডারেট চিন্তার কর্পোরেট দাস বের হচ্ছে, যার অধিকাংশই সতীত্ব বিলিয়ে দিয়ে ফিরে আসা ভোগবাদী পতিতা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। সবাই শেয়ার করে ছড়িয়ে দিন।